সবাইকে স্বাগত ইনকিউবিটি টাইমসে। আজকে আমি বিবিসি নিউজের একটি নিউজ আর্টিকেল এসেছি, যে আর্টিকেলটি কভার করেছে ইমিগ্রেশনের রিকোয়ারমেন্টের উপর। সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে এখানে যারা স্পাউস বা ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করেন ব্রিটিশ সিটিজেন, তাদের মিনিমাম স্যালারি এখন 29,000 পাউন্ড দরকার হয়। যেটা গত বছর 2024-এর এপ্রিলের আগে ছিল 18,600। এই টাকাটা যখন বাড়ানো হয়েছে, এতে কি হয়েছে, এতে এই আর্টিকেলে বলা হচ্ছে যে এটা আসলে একটা ট্যাক্স বসানো হচ্ছে ভালোবাসার উপর। কারণ আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে যদি সে এই দেশের নাগরিক না হয়ে থাকে, যদি দেশের বাইরে হয়ে থাকে, তাকে স্পন্সর করতে হলে বা তাকে এই দেশে নিয়ে আসতে হলে আপনার মিনিমাম স্যালারি হতে হবে 29,000 পাউন্ড, যেটা 2024-এর এপ্রিলে আগে ছিল 18,600। এবং এটা এই আর্টিকেলটা কভার করেছে হচ্ছে যে বলা হচ্ছে যে বিস্ট্রলের যে ক্যাম্পেইনার আছেন ক্যারোলিন কমস, উনি এই ক্যাম্পেইনটা লিড করছেন এবং উনি বলছেন যে মিনিমাম অ্যামাউন্ট যে রিকোয়ারমেন্টটা, এটা আসলে একটা স্ট্রেস এবং অ্যাংজাইটি তৈরি করছে। যারা শিশু আছেন, বাচ্চারা আছে, চিলড্রেন আছে, অনেকের বাবা মা যারা এখানে থাকেন, তারা বাচ্চাদেরকে হয়তো বা বিদেশে রেখেছেন কাজের কারণে, ওরা এখানে ছিলেন, তারা যখন ওনাদেরকে এখন আনতে চাচ্ছেন, তারা সেটা স্পন্সর করতে পারছেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড এখানে চাকরি জব করেন, ওনার ওয়াইফ হয়তো বা অন্য একটি দেশে আছে, তার বাচ্চা কাচ্চা আছে, বাট তারা একত্রিতভাবে এক জায়গায় থাকতে পারছেন না। অলদো সেই ব্যক্তিটা এখানে স্পন্সরশিপে আছে, সে ট্যাক্স দিচ্ছে, সে এই দেশকে কমিউনিটিকে তার কন্ট্রিবিউশন দিচ্ছে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। বিবিসির এই রিপোর্টে একজনের এক্সাম্পল দেওয়া হয়েছে, একজনকে ফিচার করা হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ কাইলি থোস। সে বলেছে যে আমার হাজব্যান্ড বেলজিয়াম থেকে ছিল, আমরা দুজন একসাথে থাকতে চাচ্ছিলাম আগে, বিয়ের আগে, এবং আমরা একসাথে কিছু সময় পাস করে তারপর আমরা পরবর্তীতে বিয়ে করতে যাচ্ছিলাম। কিন্তু যেহেতু গভর্নমেন্ট রুলটা চেঞ্জ করতে যাচ্ছে এবং এই রুলের মধ্যে আসলে আমাদের স্যালারি পড়ে না, এটা হার্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল যারা খুব কষ্ট করে লো ইনকামে, তাদেরকে এখানে আসলে ওভারলুক করা হয়েছে। তার কারণে আমরা রাশ করে আমরা বিয়ে করি এবং মানে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে আমাদের বিয়েটা কমপ্লিট হয়। এখানে আরো বলা হচ্ছে যে ব্রিস্টলের সেন্ট্রাল এমপি কার্লা ডাইনার, উনি বলছেন যে গভর্নমেন্টের উচিত এই ভিসা রিকোয়ারমেন্টটা স্ক্র্যাপ করে দেওয়া উচিত। এবং উনি আরো বলছেন যে দিস ইজ এ ক্রুল অ্যান্ড ন্যাস্টি পলিসি, আই আর্জ দ্য গভর্নমেন্ট টু গেট রিড ইট অফ উইদাউট এ ডিলে। মানে উনি এটাকে বন্ধ করে দিতে বলছেন। এবং উনি আরও বলছেন যে ওনার অধীনস্থ ওনার এলাকার ম্যাক্সিমাম মানুষজন এই পিটিশনে সাইন করেছে যে গভর্নমেন্ট যাতে এটাকে উইথড্র করে নেয়। এবং লাস্ট ওয়েডনেসডে ডেভোসে সুইজারল্যান্ডে আমাদের যুক্তরাজ্যের চ্যান্সেলর রাসেল রিবিস, উনি বলেছেন যে গভর্নমেন্ট এই বছরের শেষের দিকে একটি হোয়াইট পেপার পাবলিশ করবে, যেখানে আসলে এগুলোকে রিভিউ করে, ভিসা রিকোয়ারমেন্ট, ডিপেন্ডেন্ট ভিসা, এগুলো সবগুলোকে রিভিউ করে একটা শ্বেতপত্র উনি দিবেন, যেটা হচ্ছে যে হাই স্কিল মাইগ্রেশনের সাথে আসলে পুশব্যাক করে গভর্নমেন্টের বর্তমান রিকোয়ারমেন্ট, ইকোনমিক্যাল সব সিচুয়েশন মার্জিনাইজ করে একটা শ্বেতপত্র প্রকাশ করার কথা আছে। উনি আরও বলেছেন যে ইউকে এআই এবং লাইফ সায়েন্সে যারা গ্লোবাল ট্যালেন্ট আছে তাদের জন্য আরও ভিসা বাড়াবেন এবং তাদেরকে এই দেশে আনতে চান। কারণ হচ্ছে ফিউচারিজম, এআই অ্যান্ড লাইফ সায়েন্স এবং এই সেক্টরে যারা, আইটি সেক্টরে যারা আছেন, তাদের জন্য ফিউচার অপরচুনিটি ইউকেতে আরও খুলতে চাচ্ছেন এই দেশে।